ওয়েলকাম সবাইকে। তো পিএসসি আইডিও কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসে গেছে। এখানে কিন্তু একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি চ্যাপ্টার। এই ইন্ডাস্ট্রি চ্যাপ্টারে কিন্তু সিলেবাসে কিন্তু আমাদের পিএসসির যে তোমাদের প্রিভিয়াস পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু সিলেবাসে কিন্তু এই যে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল পোর্শন ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, এই যে চ্যাপ্টারটা রয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু পিএসসির ওয়েবসাইটে বলো বা যাই বলো না কেন, এখানে কিন্তু তোমার ডিটেল কিন্তু সিলেবাস দেওয়া নেই যে কী পড়তে হবে অ্যাকচুয়ালি। এখানে এই পোর্শনের মধ্যে কি সিলেবাসের মধ্যে কী ঢুকাবে। যখন আমরা প্রাচীন ভারতের ইতিহাস ধরি তখন আমরা কি পড়ি, আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ি, বৈদিক এজ পড়ি, মৌর্য, গুপ্ত, এরকম করে আমরা কি পড়ি, ওটা একটা সিলেবাসের মধ্যে অন্তর্গত আছে। কিন্তু আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল সেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল পোর্শন চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু পার্টিকুলারলি কিন্তু কিছু বলা নেই, ঠিক আছে। তো আজকের ভিডিওর মধ্যে আমি ফাইন্ড আউট করবো যে ইন্ডাস্ট্রি চ্যাপ্টার থেকে তোমাদের কি সিলেবাস থাকবে এবং তোমরা কোথা থেকে কি পড়বে। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে দেখো এখানে ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, তার সিলেবাস সম্বন্ধে আমরা আজকে আলোচনা করবো। দেখো তোমাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কয়েকটা জিনিস পড়তে হবে। দেখো আমরা যদি বলি যে 2019 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, 2019-এ কিন্তু এই ইন্ডাস্ট্রি চ্যাপ্টার থেকে কিন্তু একটা কোশ্চেনে কিন্তু দেয়নি। তো সুতরাং আমরা কি পড়বো না? পড়বো। কেন, যদি আমাদের 2024-এ কম্পিটিশন অনেক বেশি হাই, ক্লার্কশিপের কোশ্চেন তোমরা দেখে নিয়েছো, কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে, সুতরাং আমরা এই পোর্শনটা কিন্তু ছেড়ে যেতে একদমই পারি না। কারণ আমাদের পরীক্ষার যদি 5-7টা কোশ্চেনও এখান থেকে দেয় তাহলে র্যাঙ্ক তৈরি করতে গেলে এই 5-7টা নাম্বার কিন্তু কয়েক হাজার ছেলে কিন্তু তোমাকে পিছিয়ে দেবে, ঠিক আছে। তো সুতরাং তোমাকে কি করতে হবে, এই সিলেবাস যেটুকু বলা আছে পিএসসির তরফ থেকে, যে সিলেবাসে বলা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেন্স আর ইন্ডাস্ট্রিয়াল পোর্শন এবং হিউম্যানিটিস বলতে এখানে তোমাদের আগের দিনই ভিডিওতে আমি বলেছি তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা। তো আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে এগুলো আমরা সব কিছুই জানি, কিন্তু এটা আমাদের কাছে নতুন চ্যাপ্টার রয়েছে, এটা আমরা আস্তে আস্তে এবার কিন্তু পড়বো। তো তোমাকে দেখো এই 8টা জিনিস তোমাকে পড়তে হবে। এখানে 7টা দেওয়া আছে, 7 এবং আয়রন এবং স্টিল যেটাকে দুটো ধরি আমি, তাহলে এখানে 8টা জিনিস তোমাকে পড়তে হবে। কি কি আছে? কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটা আলাদা করে তোমাকে পড়তে হবে। হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি পড়তে হবে, জুট ইন্ডাস্ট্রি পড়তে হবে, পেপার ইন্ডাস্ট্রি পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি পড়তে হবে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি পড়তে হবে এবং আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি পড়তে হবে। এগুলো এক একটা চ্যাপ্টার, মানে তুমি ধরো নাও কটন অ্যান্ড টেক্সটাইল যদি ধরো, এটা তোমাকে আলাদা করে একটা নোটস বানাতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এই নোটটা কিভাবে ক্রিয়েট করবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আমি তোমাকে জাস্ট হাউ টু ক্রিয়েট নোটস, তুমি তোমার খাতার মধ্যে কিভাবে তুমি নোটটা তৈরি করবে। দেখো কটন অ্যান্ড যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ধরি, এটা ইন্ডিয়াস ওল্ডেস্ট, সব থেকে ওল্ডেস্ট ইন্ডাস্ট্রি, তাহলে কোশ্চেন এখানে আসতেই পারে যে ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট ইন্ডাস্ট্রি কোনটি, তখন আমাদের হবে কি কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এরপর যেটা ফার্স্ট কটন মিল ইন্ডিয়াতে কত সালে এস্টাবলিশ হয়েছিল, 1818-তে এস্টাবলিশ হয়েছিল। কিন্তু যদি বলে যে ফার্স্ট কটন মিল ইন্ডিয়াতে এস্টাবলিশ হয়েছিল কোথায়, 1818 সালটাও দিয়ে দিল, যদি বলো কোথায় এস্টাবলিশমেন্ট হয়েছিল, তখন তোমাকে কি করতে, ক্যালকাটাতে এক্সপিরিয়েন্স। আচ্ছা, হাইয়েস্ট প্রোডাকশন অফ মিল ম্যানুফ্যাকচারিং, হাইয়েস্ট প্রোডাকশন অফ কোথাকার মিল যে কিন্তু সব থেকে বেশি তোমাদের ক্লথস, জামা কাপড় সব থেকে বেশি প্রোডাকশন করে, তখন হবে তোমাদের উত্তর হবে এটা মহারাষ্ট্র। এবং মহারাষ্ট্র র্যাঙ্ক ফার্স্ট ইন দ্য নাম্বার অফ কটন মিলস, মানে সব থেকে বেশি কটন মিল আমরা মহারাষ্ট্রে দেখতে পাই। আচ্ছা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কিন্তু আমরা এই কটনের ব্যবহার করে জেনে এসেছি, ঠিক আছে। এইরকমভাবে তোমাকে কি করতে হবে, ছোট ছোট করে পয়েন্ট করে নোট করতে হবে। এই নোটটা জাস্ট এখানেই শেষ নয়, এখানে তোমাকে ডেভেলপ করতে হবে নোটটা। আমি জাস্ট তোমাকে একটা স্যাম্পল দেখালাম যে তুমি নোটটা কীভাবে তৈরি করবে। এটা গেল আমাদের কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি গেল। তারপর আমাদের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি সেম এরকমভাবে বানাতে হবে, জুট বানাতে হবে, পেপার ইন্ডাস্ট্রি বানাতে হবে, অটোমোবাইল অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বানাতে হবে, কেমিক্যাল, এগুলো কোর টপিক রয়েছে, এগুলোকে তোমাকে কি করতে হবে, আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আমি তোমাদের জন্য পরবর্তীতে ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল সেন্সের পরবর্তীতে অনেক ক্লাস নিয়ে আসবো, যেগুলো আমি ভেঙে ভেঙে তোমাদের কিন্তু এইগুলো পড়াবো। ওকে, তো আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা থাকবে, কিন্তু এই ভিডিওগুলো আসতে কিন্তু আমাদের কিন্তু দেরি হবে, কারণ আমাদের এখন কিন্তু প্রচুর কোর্স একসঙ্গে চলছে, ইউটিউবে ক্লাসেস চলছে, কিন্তু আমি কিন্তু এই মুহূর্তে একটুখানি বিজি আছি। তো সুতরাং আমি আস্তে আস্তে ডিউরিং দ্য পিরিয়ড অফ টাইম কিন্তু এই পোর্শনটা নিয়ে আসবো, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো করবে, ঠিক আছে। এটা গেল আমাদের কি 8টা ইন্ডাস্ট্রি। এবার যদি কোর ইন্ডাস্ট্রির কথা বলা হয়, সেখানে যেমন কোল আছে, ক্রুড অয়েল আছে, ইলেকট্রিসিটি আছে, ফার্টিলাইজার আছে, ন্যাচারাল গ্যাস আছে, রিফাইনারি প্রোডাক্টস রয়েছে, সিমেন্ট অ্যান্ড স্টিল, এগুলো হচ্ছে আমাদের কোর ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে। তাহলে তোমাকে এইগুলো কিন্তু আলাদা আলাদা করে কিন্তু পড়তে হবে। যেমন কোলটা নিয়ে যদি আমরা পড়ি, সব থেকে বেশি কোল তোমাকে রিসেন্ট একদম
রিয়ার একদম পুরো রিসেন্ট ডেটা তোমাকে নিতে হবে যে সব থেকে বেশি কোল 2024-25 অর্থবর্ষে বা 23-24 অর্থবর্ষে কোন স্টেট আমাদের র্যাঙ্ক করলো, এরকম ক্রুড অয়েলের ক্ষেত্রে আমরা আমাদের কোন দেশের সঙ্গে সব থেকে বেশি ইম্পোর্ট এক্সপোর্ট করি, এইরকম ধরনের তোমাকে কিন্তু কোশ্চেন আসবে। তো এইগুলো তোমাকে কোর চ্যাপ্টারের কোর টপিকের মধ্যে এগুলো কিন্তু রাখতে হবে, এগুলোও কিন্তু তোমাকে আলাদা করে নোটস বানাতে হবে। এবং এগেন আমি বললাম তোমাদের জন্য আস্তে আস্তে আমি ক্লাস নিয়ে আসবো আইডিওর জন্য, এই পোর্শনটার জন্য, কেন এই পোর্শনটা কিন্তু তুমি কোনো বইয়েতে একদম পুরো নিখুঁতভাবে কোনো নোটস কিন্তু তুমি পাবে না। সুতরাং তোমাকে যেটা করতে হবে আস্তে আস্তে বিভিন্ন বুকস এবং ইন্টারনেটের সাহায্য নিয়ে নোটটাকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এবার তোমাকে আরেকটা জিনিস করতে হবে কি, এই যে তোমাদের আইডিও যে পোস্টটা হচ্ছে এটা কিন্তু এমএসএমই সেক্টরের আন্ডারে রয়েছে, পুরো লিখে দেওয়া আছে এমএসএমই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এমএসএমই ডিপার্টমেন্টে। তাহলে এমএসএমই ক্লাসিফিকেশনটা তোমাকে জানতে হবে, কবে এস্টাবলিশমেন্ট হলো, কিভাবে এখানে কাজ করে সেগুলো জানতে হবে। আমি জাস্ট আজকে ক্লাসিফিকেশনের মাধ্যমে দেখো কি কি টাইপ আছে এমএসএমইর মধ্যে, 3টে টাইপ আছে, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তার মানে এমএসএমই যেটা রয়েছে। তাহলে মাইক্রো যদি আমরা ধরি, মাইক্রো টাইপের মধ্যে কি কি আছে, মাইক্রো আছে, স্মল আছে এবং মিডিয়াম আছে। এর ইনভেস্টমেন্ট কত, এখানে যদি এমএসএমই কোম্পানি খুলতে হয় তাহলে ইনভেস্টমেন্ট কত লাগবে, এরকম মাইক্রোর জন্য 1 কোটি টাকা, স্মলের জন্য 10, মিডিয়ামের জন্য 50, আর টার্ন ওভার কত থাকতে হবে, লেস দেন 5 করোড়, লেস দেন 50 করোড় এবং লেস দেন 250 করোড়। এগুলো তোমাকে কিন্তু জানতে হবে, কারণ যদি কোশ্চেন আসে যে এমএসএমই সেক্টরের স্মল সেগমেন্টে তোমাদের যে রয়েছে স্মল টাইপের ইনভেস্টমেন্ট কত টাকা, তখন তোমাকে 10 কোটি টাকা বলতে হবে, ঠিক আছে। এরকম কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে, যদি তোমাদের ডিটেল কোশ্চেন দেয় তাহলে কিন্তু এই এমএসএমই থেকে কোশ্চেন কিন্তু আসবে, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে যেটা ইম্পর্টেন্ট টপিক আরও যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড যারা কাজকর্ম করে তাদের নিয়ে, যেমন ধরো ট্রেড ইউনিয়ন রয়েছে, ট্রেড ইউনিয়ন কবে গঠন হয়েছে, কীভাবে হয়েছে সেটা তোমাকে পড়তে হবে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল যে ডিসপিউটগুলো রয়েছে, বন্ধ হয়, ঠিক আছে, তারপরে ঘেরাও হয়, এগুলো কেন হয়, কোন অ্যাক্টের মাধ্যমে এগুলোকে প্রোটেক্ট করা হয়েছে, এগুলো তোমাকে পড়তে হবে। বিভিন্ন যে ওয়েজেসগুলো রয়েছে এই ওয়েজেসগুলো তোমায় পড়তে হবে। লেবার ওয়েলফেয়ার, লেবারদের কল্যাণের জন্য কি কি রয়েছে না রয়েছে, প্রভিশনস কি কি গভর্নমেন্টের তরফ থেকে রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলওটা তোমাকে পড়তে হবে। চাইল্ড লেবারটা পড়তে হবে, ঠিক আছে। আর একটা ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাকে কিন্তু পড়তে হবে। এই কটা জিনিস তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে রাখতে হবে। এগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও খাতায়, এবং এগুলো কিন্তু তুমি যেখান থেকে হোক কিন্তু জোগাড় করে হোক পড়বে কিন্তু, ঠিক আছে। এরপর দেখো লেবার লজ ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে লেবারদের জন্য কি কি লজ আছে, যেমন মিনিমাম ওয়েজেস যে অ্যাক্ট রয়েছে 1948, এটা তোমাকে পড়তে হবে। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট একটু আগেই তোমাকে বললাম 1947, এগুলো সব অ্যাক্ট কিন্তু আগে থেকেই করানো আছে। ট্রেড ইউনিয়ন অ্যাক্ট রয়েছে, ঠিক আছে, ফ্যাক্টরিজ অ্যাক্ট রয়েছে, মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট রয়েছে, তারপরে তোমাদের ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট রয়েছে, চাইল্ড লেবার অ্যাক্ট রয়েছে, পেমেন্ট অফ গ্র্যাচুইটি, বোনাস, এইগুলো কিন্তু তোমাকে কিন্তু এই বিভিন্ন যে অ্যাক্টগুলো লেবার লয়েজের, এই অ্যাক্টগুলো সমস্ত কিন্তু ধারণা তোমাকে রাখতে হবে, কারণ এই অ্যাক্টগুলো বহু পুরনোভাবে কিন্তু বানানো হয়েছে, বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সময়ে অ্যামেন্ড করা হয়েছে, কোন আর্টিকেলের আন্ডারে আছে, এগুলো তোমাকে কিন্তু মাইনিউটলি পড়তে হবে। এখান থেকে যদি কোশ্চেন দেয় তাহলে তুমি করবে। আমি যেই সিলেবাসটা আজকে তোমাদের ডিসকাস করছি এর বাইরে আর কিন্তু নেই। আর একটা জিনিস তোমাদের পড়াবো, আমি ওয়েস্ট বেঙ্গলের পরবর্তী তোমাদের ইয়েতে নিয়ে আসবো, ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রিজ এবং তার যে লসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের নিয়ে আসবো, সেটা আমি পরবর্তী আপকামিং ভিডিওতে আমাদের কিন্তু আসবে। তাছাড়া কি পড়তে হবে, চিফ লেবার কমিশনারটা তোমাদের পড়তে হবে ইন্ডিয়াতে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেটা পড়তে হবে। ইএসআই যেটা তোমাদের ইন্স্যুরেন্স দেওয়া হয় এমপ্লয় স্টেট মানে এমপ্লয়মেন্টদের, তাদের ইএসআই কবে গঠন হয়েছিল, কেন হয়েছিল, কী জন্য, সমস্ত কিছু। ইপিএফও যে পিএফ কাটা হয়, ঠিক আছে, ইপিএফওর যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে। তারপরে তোমাদের লেবার কোডসগুলো জানতে হবে, এইগুলো তোমাকে কিন্তু পড়তে হবে, এই লেবার লয়েসের আন্ডারে কিন্তু এগুলো চলে আসছে। সুতরাং আমরা তাহলে প্রথম থেকে কি জানলাম একবার রিক্যাপ মেরে দিই। প্রথমে দেখো আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি দেখেছি, কটন ইন্ডাস্ট্রি, হ্যান্ডলুম, জুট, এগুলো তোমাকে ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল দুটোই পড়তে হবে। জুট ইন্ডাস্ট্রি যেমন ওয়েস্ট বেঙ্গলের পড়তে হবে, পেপার ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলের পড়তে হবে, ইন্ডিয়ার পড়তে হবে, দুটো এরকম ভাগ করে নেবে। আমি যেরকম এখানে দেখো হাউ টু ক্রিয়েট নোট বলে এখানে দিয়ে দিয়েছি, এখানে ইন্ডিয়া, এরকম তুমি ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল দুটোই কিন্তু তুমি এরকম পাশাপাশি রেখে নোটস বানিয়ে কিন্তু এগুলো পড়তে হবে, ঠিক আছে। এবার তোমাদের মনে হতে পারে দাদা এই যে পিডিএফটা ছিল, এই পিডিএফটা আমি কোথা থেকে পাবো? এই পিডিএফটা আমাদের ভিশন WBCS এর টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। টেলিগ্রামে তোমরা যদি না থাকো, তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা জয়েন করে নিও ওখান থেকে। আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কাল থেকে কিন্তু আমাদের এই আইডিও বলো,
পিএসসি ক্লার্কশিপ 2024 এবং মিসলেনিয়াস, এই তিনটে এক্সামকে লক্ষ্য করে আমাদের কিন্তু একটা ব্যাচ অলরেডি জেনারেল কম্বাইন্ড ব্যাচ 3 কিন্তু কাল থেকে এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটার যে পিডিএফ ডিটেলসটা, কোর্সে একটা পিডিএফ ডিটেলস আমরা বানিয়েছি, সেটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে গুগল ড্রাইভে লিঙ্ক করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। অথবা তোমাদের যদি মনে হয় যে না আমাদের হোয়াটসঅ্যাপের থ্রুতে তোমরা এই ডিটেলস পিডিএফটা নেবে, তাহলে তুমি আমাকে এই যে 9333111815 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। জাস্ট তুমি লিখবে দাদা তোমাদের রিসেন্টলি যে আইডিও ক্লার্কশিপ 2024 মিসলেনিয়াসের ব্যাচটা শুরু হয়েছে, এটার কোর্স পিডিএফটা একবার দাও। বলা বাহুল্য যে এই কোর্সে কিন্তু আমাদের প্রথম 1000 জনের জন্য আমরা 1000 টাকা ডিসকাউন্ট রেখেছি, মানে কোর্স ফিজ আমাদের 2000 টাকা আছে, মানে প্রথম 1000 জন 1000 টাকা এই কোর্সটা তোমরা পাবে কিন্তু। আর আরেকটা জিনিস বলে দিই, এখনো পর্যন্ত 120 জন, কালকে আমাদের কি হয়েছে এনরোল হয়েছে 120 জন কিন্তু ভর্তি হয়ে গেছে, মানে 5 থেকে 7 দিনের মধ্যে ব্যাচ কিন্তু ফুল হয়ে যাবে। যারা খুব সিরিয়াস অ্যাসপিরেন্টস রয়েছে এবং আইডিও ক্লার্কশিপ মিসলেনিয়াস 2024 লাগাতে চলেছো বা মোটামুটি হার্ডওয়ার্ক করতে চলেছো, তাদের জন্য কিন্তু এটা একটা যাকে বলে মানে গেম চেঞ্জার ব্যাচ হতে পারে। তো তোমরা আমাকে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো, ভিডিও ডিটেলস পিডিএফ ডিটেলস কোর্সের আমি ডেসক্রিপশন দিয়েছি, সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, যারা জয়েন করবে ইভেন্চুয়ালি যারা জয়েন করবে তারাই কিন্তু মেসেজ করবে বা দেখবে, বা যারা জয়েন করবে না তাদের দেখার দরকার নেই, তারা স্কিপ করতে পারো। ঠিক আছে, বাকি তোমাদের এই যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা আমি আমাদের ভিশন WBCS এর টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা ডাউনলোড ওখান থেকে জয়েন করে নাও টেলিগ্রামে। আর এখানে তোমরা এইভাবে কিন্তু আমাদের আপকামিং ডেজে আমি কিন্তু তোমাদের এই ইন্ডাস্ট্রি চ্যাপ্টারের পুরো ডিটেল একদম নোটস নিয়ে আসবো, যেগুলো আমাদের ইউটিউবে আসবে। অথবা আমাদের যদি তোমরা ব্যাচ জয়েন করো তো এরকম ধরনের নোটস কিন্তু আমরা এই স্পেশাল নোট কিন্তু বলেই দিয়েছি, আইডিওর যে তোমার আইডিও স্পেশাল নোটস আমাদের ব্যাচের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, সেখান থেকে তোমরা কিন্তু যারা ব্যাচ জয়েন করবে তারা এমনিই পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এটা একটা ইন্ডাস্ট্রি চ্যাপ্টার থেকে আমি তোমাদের ডিটেল সিলেবাসটা ডিসকাশন করে দিলাম। হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে বা তোমাদের এটা ইনফরমেটিভ মনে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ফিডব্যাক দেবে এই ভিডিও সম্বন্ধে। ঠিক আছে, টিল দেন থ্যাংক ইউ।